এখানে হচ্ছে আমার গাড়ি, আর এদিকে দেখুন কে আসছে। কি গাড়ি এটা? GT 650। কি করছে? ओह यार यार ये कितनी औसम है यार। তো গুড মর্নিং, আর রাইডে এখন বেরোচ্ছি, পুরো টোটাল রেডি। আমি এই যে পায়ে গার্ড ফাট পরে নিয়ে নিয়েছি, ওখানে একটা গার্ড আছে যেটা আমি হাতে পরবো, আর হেলমেট, আর এই হলো স্কুটির চাবি, আর স্কুটি করে চাপা দেওয়া আছে। তো চলুন বেশি দেরি না করে রাকেশ বাড়ি যাওয়া যাক, তার কারণ রাকেশ কিন্তু রেডি হয়ে বসে আছে আমার জন্য। এখানে হচ্ছে আমার গাড়ি, আর এদিকে দেখুন কে আসছে। টেডি টেডি চলা চলা চলা, দেরি করি না ভাই, দেরি করি না। আমরা এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে আনোয়ার কাছে, আর এর সাথে হচ্ছে আমার গাড়ির কালারের সাথে মানে টেডিবিয়ার পুরো ম্যাচ। আর এখানে শিবুর বন্ধু এসছে টকিংয়ে। আরও দুটো গাড়ি এখনও আমাদের সাথে অ্যাড হবে, দেখা যাক কে আসে আর কে না আসে। সোজা সোজা, তো এখান থেকে বাদিক চলে গেলে দিল্লি, এই সরি সোজা চলে গেলে দিল্লি, বাদিক চলে গেলে ফের কলকাতা। তো যেদিকে ওইদিকে ভুল করে ঢুকে সামনে ডান দিক থেকে যেতে পারবে। তারা চলে এলো হঠাৎ। আমার গাড়ি এই কারণে সত্য নিতে পারছি না, পিছনে পিডিএন আছে, প্লাস ফুল মোটা হয়ে আছে, মানে ও পুরো বেস্টার ওর মাথার জন্য আমার গাড়ি স্পিড নিতে পারছি না, ব্যালেন্স 19-20 হয়ে যাচ্ছে। এই যে আমি যে রাস্তাটার কথা বলছিলাম, যারা ভুল করে ওটাতে ঢুকে যাবে তাদের জন্য শুধু এইটা, মানে এখান থেকে আবার রিটার্ন ঢুকে যেতে পারবে। যাক, এই যে জ্যামটা পাইনি এটাই আমাদের সৌভাগ্য। দিল্লি বর্ধমান একদম সোজা, কোনো গল্প নেই। বর্ধমান যাবো না, দিল্লিও যাবো না, আমরা যাবো আজাদিন যাবো। রাস্তা সোজা, সুগালিনের জায়গায় 4 মাত্র 6 মিনিট বাকি। এই রাস্তাটা খুব সাবধানে যেতে হবে, কেন অতিরিক্ত খারাপ রাস্তা। আমার স্কুটি 70 উঠছে না, এটা পরে একবার চেক করতে হবে কেন। আসার সময় তো রাকেশ ড্রেসটা খুলে দেবে, তো দেখা যাক তারপর কী হয়। তো এতক্ষণ পরে হচ্ছে একটা ভালো রাস্তা পেলাম, টানাটানি যাচ্ছে। মোটামুটি সবার কাছ থেকে আমরা রিয়াকশন পাচ্ছি শুধু আমার বন্ধুর জন্য, মানে ফ্রেন্ড। আর রাস্তা ভালো পেয়েছি, এখন ট্রেনে একটা পৌঁছে যাবো। তারপর যদি কতক্ষণ মানুষ দেখাচ্ছে এখনো ডানকুনি। ওই যে ডানকুনি টোল প্লাজাতে আমরা চলে এসেছি, পুরো কমপ্লিট। ঠিক আছে, এই হলো টোল গেট। এইবার সামনে কিন্তু থাকতো প্রতি বছর ভিড়, জানি না এই বছর কেন নেই। হয়তো সবাই বেরিয়ে গেছে, বা হয়তো আমরা লেট করে ফেলেছি, কিন্তু বেশি টাইম হয়নি, মাত্র 7:22। তো আমরা এখানে একটু দাঁড়ানোর ইচ্ছা আছে, জানি না কী হবে। কাকা কী করছে? शाबाश बेटा, बहुत बढ़िया। আর শিবু একটা ফ্ল্যাগ কুড়িয়ে পেয়েছে, সেই ফ্ল্যাগটাকে আমরা রেখে দিয়েছি, জানি না আর হবে। শিবু পিছনে আসছে, আমাদের দুটো এন্ট্রি অলরেডি সামনে বেরিয়ে গেছে, জানি না ওরা কোথায় চলে গেছে। আর একটা গেট, এই গেট থেকে বাদিক নেওয়ার পরে অরিজিনাল যে ভিড়টা এবার আমরা পাবো। এখানে বাম্পার, এখানে বাম্পার 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 টেম্পার। এই যে সবাই মোটামুটি এই সাইডে দাঁড়িয়ে আছে, আর লেখা আছে অ্যাক্সিডেন্ট। আসল ভিড় এইদিকে সব, মানে টোটাল ছেলেপুলে তারপর এখানে এখন দাঁড়িয়ে কিছু বেরিয়ে গেছে। এখানে একটা বুম 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 করছিল। ভাই
মিকাইল ফাঁকা জায়গা থেকে চলে আসো, বাঁদিকে ঢোকো, বাঁদিকে বাঁদিকে, এদিকে আসো। কিন্তু ব্রেক কেটে গেল। খারাপ পড়তে যাবো না, পড়তে যাবো না, ভালো না বলে এখানে তো ছবি ছবি তুলে লাভ, এখানে একটু এনজয় করি, তারপর না যাওয়া হবে। এখানে সব সুপার বাইক এসেছে, এবারে আমার যাবে ঘুম ঘুম, আর ছেলেপুলে বেরিয়ে যাচ্ছে রাগেশকে সবাই ওখানে নিয়ে চলে যায় ছবি তোলার জন্য। আর আমরা পরে সুন্দর ছবি গাড়িটা নেবো, নিয়ে পুরো এখানে সবার সামনে এখানে তো কম, চলো আজের দিন ধাবায়, সেই তো গিয়ে বানাতে হবে আমি। মজা করো না, মজা করো না। বিকাল ও এমটি ব্যস্ত আছে, কে একজন সুপার বাইককে নিয়ে হুম হুম করছে, মানে ভালোই লাগছে আওয়াজটা শুনতে। আর এদিকে মোটামুটি সেই লেভেলের ভিড়। আর ছবি তুলছে আর আমি সামনে এসে দাঁড়িয়ে গেছি, মানে ভালোই লাগছে। অনেকদিন পরে এলাম, 1 বছর পরে এসে সেরকম মজাটা হচ্ছে, কিন্তু এই যে জিনিসটা পরে যেটা দেখি কষ্টটা হচ্ছে আমার। শিবু ফ্ল্যাগটা ঘুরিবে, তোমার কেমন লাগে শিবু? শিবু ফ্ল্যাগটা ঘুরিবে, যা রকেট রকেট রকেট। আমার গাড়ি 70-এর উপরে উঠছেই না, রাকেশের মাথার ওই হাওয়াটা টানছে না, গাড়ি টানতেই পারছে না। আগে গাড়ি কিন্তু 100 গেছে, আমি যখন ডায়মন্ড থেকে ফিরছে ওই সময় কিন্তু গাড়ি আমি লোডে চালিয়ে এসেছি, এবারে গাড়ি উঠছে না, জানি না কী প্রবলেম হয়েছে। কদিন আগে তো ইঞ্জিন সিজ হয়ে গেছিলো, সে যা হোক যেটুকুনি যাচ্ছে যথেষ্ট। গাড়ি নিয়ে তো আমাকে এসছে। তো এখন আমরা যাচ্ছি যে সাবির ভাইয়ের সাথে দেখা করছি। এদিকে সবাই ঘিরে চলেছে, হ্যাঁ এক টেডি আর এক টেডি, দুটো টেডি। সবাই চলে এসছে, সেই বাঙালি হায়াবুসা। কোথায় তার হায়াবুসাটা, কোথায় হায়াবুসা? চেনা যায় না, সামনে আলাদা দেখছি আর ভিডিওতে আলাদা দেখছি। কি গাড়ি এটা? GT 650। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है। হ্যাঁ জিটি না, জিটি এটা হয় গাড়ি বা গাড়ি। চলো, তো মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি আমার এতদিন খাবার উদ্দেশ্যে। তো মোটামুটি জানি না কটার সময় পৌঁছাবে, এখানে প্রায় 8টা বাজে ট্রাফিক, মানে ধরে নিন এই 8টার মধ্যে 8টার মধ্যে পৌঁছে দেবো না, চলে যাবে এদিকে 8:30। সব পাগল করে দেবে যাবে। রাস্তার ধারেও যা সবাই, আস্তে আস্তে ফুটে পড়া না। ও বাকি আছে, আর কেউ বাকি আছে? টাটা। বদমাস টেডি, চলো টাটা। বাচ্চাগুলো একটু খুশি হবো, হাত দেখালো, আমি দেখেছি দাঁড়ালাম, অনেকগুলো আছে তো। সাধারণত হাইওয়েতে হুট করে দাঁড়ানো যায় না, আমি দাঁড়ালাম। সাধারণত এই হাইওয়ে কিন্তু দাঁড়ানো যায় না, বাচ্চাগুলো হাত দেখালো তাই আমি
ভাবলাম একটু দাঁড়িয়ে যাচ্ছি, একটু ওরাও খুশি হবে। তো বর্তমান এখান থেকে এখন দুর্গাপুর 170 কিলোমিটার। গাড়িটা নিয়ে আমরা ঢুকবো বেলাগ্রাম বাঁদিকে, দুর্গাপুর বাঁদিকে। আর যাবো না, আমাদের এই লাস্ট স্টপেজ। গাড়ি অটোমেটিক গড়িয়ে যাচ্ছে। এই বলছি ভিডিও করো, ইউটিউব স্টাইলে ভিডিও করো, বড় বড় হবে। এই গাড়ি BMW? আচ্ছা, এই গাড়ি। বাবা, ओह यार यार ये कितनी औसम है यार। आगे
লোকেশের গার্লফ্রেন্ড। সুপার বাইকগুলো রাখা আছে, তার মধ্যে হচ্ছে ওটা KTM 390, যেটা নতুনটা, ওপরে নিনজা। আমার গাড়ি এই হলো আজাদিন ধাবা। এইবার আমরা যাচ্ছি অন্য ধাবা, যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করতে। ভাই এখানে খাওয়া দাওয়া করা খুব চাপ এত ভিড়ের মধ্যে, কি বল? তো লেডি ড্রাইভার না, সরি লেডি রাইডার। ওইটা কেজিরে পাপ আমি যাবো কোন দিক দিয়ে? হ্যাঁ সামনে থেকে টার্নিং আছে, সামনে থেকে টার্নিং নেবো। এখানে টার্নিং নেওয়া যাবে না, নাহলে কাঁধে করে গাড়ি পার করতে হবে। যাবে কাঁধে করে পার করতে পারবে? সামনে থেকে টার্নিং নিতে হবে, এখানে টার্নিং নেই। এখানে স্পিড লিমিট 100, আমার গাড়িতে 100 উঠছেই না।
যাওয়ার রাস্তা ছিল, ওখান থেকে নিতে পারবে না। পা নেই। আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা ধাবার সামনে। এই যে ধাবাটার সামনে, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমার গাড়ি সেই ওখানে রাখা আছে, এখানে এদের গাড়িগুলো রাখে মিখাইল, এটা রাখে সে টেডি বিয়ার। এখন খেয়ে দিয়ে নিই, খাবারটা পরে দেখি।